তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা এর মধ্যে স্বাগত। আমরা বিগত পর্বগুলোতে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা যে আমলগুলো করেছেন তাদের মধ্যে যে অসব গুণাবলীগুলো ছিল ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম। আমরা আরও সামনে অগ্রসর হব আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের পছন্দনীয় আমলগুলো, যেই আমলের মাধ্যমে মহান রব তাআলা এই বান্দাদেরকে তার প্রিয় ভাজন করেছেন, পুরস্কৃত করেছেন এবং তাদের পথেই আমাদেরকে পরিচালিত অর্থাৎ যাওয়ার জন্য পদাঙ্ক অনুসরণ করার জন্য বলেছেন। বারাকাতের জন্য আসুন দুরূদে পাকের ফজিলত জেনে নিই। রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, আল্লাহ পাকের শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো নিয়ত করি আমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বয়ান শ্রবণ করব, এ থেকে শিখব, শিখে অন্যের নিকট পৌঁছাবো, সওয়াবের হকদার হব। আমিও নিয়ত করছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে বয়ান করব, নেকির দাওয়াতের নিয়তে বয়ান করব, যা করব নিজের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয় ভাজনগণ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল করতেন। ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করতেন। নফল ইবাদতের মধ্যে অনেক নফল ইবাদত রয়েছে, নফল নামাজ রয়েছে, নফল রোজা রয়েছে, নফল সাদাকা রয়েছে, তিলাওয়াত নফল রয়েছে, আপনার মুসলমানকে খাবার খাওয়ানো সাদকা রয়েছে, এটাও নফল ইবাদত। তো আসুন আজকের আমরা কিছু নফল নামাজের সওয়াব সম্পর্কিত আলোচনা শ্রবণ করি। কেননা বুজুর্গানে দ্বীনদের জীবনী অধ্যয়ন করা যায়, দেখা যায় তারা এমনও বুজুর্গ রয়েছেন দৈনিক 1000 রাকাত নামাজ পড়তেন, 100 রাকাত নামাজ পড়তেন। নামাজ আদায় করতে করতে তাদের পা ফুলে যেত। কারো কারো জীবনীতে পাওয়া যায় যে তারা 1 রাকাতের মধ্যে পুরো কোরআন খতম করতেন। আবার কারো কারো জীবনীতে পাওয়া যায় 2 রাকাতের মধ্যে পুরো কোরআন খতম করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত লম্বা কিয়াম তারা করতেন। আর এগুলো কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারা শিক্ষা পেয়েছেন। সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে 3য় খণ্ড 197 পৃষ্ঠার মধ্যে যে হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো। ফরজ নামাজ ব্যতীত পুরুষদের সর্বোৎকৃষ্ট নামাজ সেটি যা সে নিজের ঘরে আদায় করে। সুবহানাল্লাহ। এখানে
নফল নামাজের তো সওয়াব রয়েছে, কিন্তু এই নফল নামাজ এক্সট্রা একটা সওয়াব রয়েছে ঘরে আদায় করার। তো ঘরে আদায় করার পিছনে অনেকগুলো কারণও রয়েছে, যেমন বুজুর্গানে দিনদের আলাদা কামরা রয়েছে। অর্থাৎ দেখবেন যে আল্লাহর ওলিগণ, অনেক বড় ওলামা, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, এনাদের আলাদা কামরা থাকে, রুম থাকে, যে রুমে তিনি অধ্যয়ন করেন, যে রুমের মধ্যে তিনি বসেন। হয়তো হতে পারে সেখানে কিতাবের আলমিরা থাকে, নামাজের স্থান থাকে, সেই রুমে সচরাচর কেউ যেতে পারেন না, রেস্ট্রিকশন থাকে। তো সেখানে নামাজ আদায় করলে লোক দেখানো নামাজ আদায় করা থেকেও বেঁচে থাকা যায়। তো এটাও একটা নফল নামাজের সওয়াব বৃদ্ধির একটা মাধ্যম। তো তেমনইভাবে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা নিজ ঘরে নফল আদায় করো, নামাজ আদায় করো, ফরজ ব্যতীত। সুন্নাত আদায়ের কথা এখানে বলা হয়েছে। যেমন সহিহ মুসলিমের একটি হাদিসে কারিমা হযরত সাইয়্যিদুনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ আপন মসজিদে নামাজ আদায় করে নেয়, তখন তার উচিত ঘরে গিয়ে পড়ার জন্য কিছু নামাজ অবশিষ্ট রাখা, কেননা সেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক তার ঘরে কল্যাণ ও বারাকাত নাজিল করবেন। একদিকে নফলের সওয়াব, অন্যদিকে ঘরের মধ্যে কল্যাণ ও বারাকাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বুজুর্গানে দিনের এই যে অভ্যাস, যে কিছু নামাজ অবশিষ্ট রাখা। আবার এমন নয় আপনি জোহরের সুন্নাত শুরুতে পড়ে মসজিদে যাওয়ার অভ্যাস করলেন, এখন মানুষ আপনার কুধারণা শুরু করে দিলে সুন্নাত তো পড়েই না। অর্থাৎ আপনি ঘরে সুন্নাত পড়ে মসজিদে গেলেন, আবার মসজিদে ফরজ পড়ে ঘরে এসে নামাজ আদায় করলেন, তাহলে মানুষ হতে পারে কুধারণার শিকার হবে, বদগুমানি করবে যে এই ব্যক্তি সুন্নাত আদায় করে না, অথচ তিনি পরিপূর্ণ সুন্নাত আদায় করেন, নফলও আদায় করেন। আমাদের সমাজ এখন ধীরে 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 তো অটোমোশনের দিকে চলে যাচ্ছে। আমি এই চিন্তা কেন করলাম না যে হতে পারে সে ঘরে নামাজ আদায় করে আসছে, অথবা ঘরে গিয়ে নফল আদায় করবে, সুন্নাত আদায় করবে। এই চিন্তা আমার মধ্যে কেন আসলো না? এ না আসার কারণ হচ্ছে আমরা এই হাদিসি কারিমাগুলো জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি হুকুম করেছেন এই ব্যাপারে আমরা জানি না। বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা তাদের আমল কি ছিল আমরা জানি না। এটাও কি আল্লাহ ওয়ালাদের, আল্লাহ পাকের প্রিয় ভাজনদের, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল? তারা মসজিদেও নামাজ আদায় করতেন, ঘরকেও কল্যাণ, রহমত, বারাকাত দ্বারা মালামাল করতেন তাদের নামাজ আদায় করে। যেই ঘরে নামাজ আদায় হবে সেই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে, যেই ঘরে যিকির দুরূদ হবে সেই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। এজন্য আমরা এই কাজগুলো অবশ্যই করব। আরও কিছু হাদিসে কারিম আমরা শ্রবণ করি। সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় আর যে ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় না, সেই দুটি ঘরের উদাহরণ জীবিত আর মৃতের ন্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শাহেনশাহে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করছিলাম যে নামাজগুলো ঘরে আদায় করব আর যে নামাজগুলো মসজিদে আদায় করব সেগুলোর মধ্যে কোন নামাজগুলো উত্তম? নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি দেখতে পাও নাই আমার ঘরটি মসজিদ থেকে কত কাছে? তা সত্ত্বেও আমার নিকট ফরজ নামাজগুলো ব্যতীত অন্য সব নামাজ ঘরে আদায় করা মসজিদে আদায় করার চেয়ে অধিক পছন্দনীয়। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস,
সুবহানাল্লাহ বিহামদি। দর্শক শ্রোতা, এই হাদিসে কারিমাগুলো যখন আমরা শ্রবণ করি, সুনান নাসাই শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, যে কোথাও বলা হয়েছে জীবিত এবং মৃতের ন্যায় দুই ঘরকে, যেই ঘরে নামাজ আদায় করা হয় যেই ঘরে নামাজ আদায় করা হয় না, তুলনা করা হয়েছে জীবিত এবং মৃতের ন্যায়। আবার যেই ঘরে নামাজ আদায় করা হয় সেই ঘর আল্লাহ পাকের কল্যাণ ও বারাকাত দ্বারা মালামাল হয়ে থাকে। আল্লাহ পাক কল্যাণ এবং রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদেরও উচিত যে আমরাও কিছু নামাজ ঘরের মধ্যে আদায় করি, এবং এদিকেও খেয়াল রাখি যে আমি শুরুতে বললাম যে মানুষ যেন বদগুমানি না করেন। কিছু সুন্নতে মুআক্কাদা রয়েছে। সুন্নতে মুআক্কাদা মসজিদে আদায় করা যেতে পারে। আপনি নফল নামাজ আদায় করেন, এক্সট্রা কিছু নফল নামাজ আদায় করেন, তারপর ঘরের মধ্যে কিছু নামাজ আদায় করেন। এর সওয়াব তো দেখুন, এর কল্যাণ তো দেখুন, এর বারাকাত তো দেখুন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম তো দেখুন। সুবহানাল্লাহ। সুন্নতে মুআক্কাদারও কত বাহার রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে এরকম, সুন্নতে মুআক্কাদাও ছেড়ে দেই আমরা। সুন্নতে মুআক্কাদা এটা জরুরি রয়েছে। যেমন সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিস নং 728 নম্বর, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মুসলমান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন, কিংবা তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। অপর বর্ণনায় রয়েছে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত হলো। আর এই 12 রাকাত নফল নামাজ যে আদায় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন, কিংবা জান্নাতে একটি ঘর বানানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা এই সুন্নতে মুআক্কাদাগুলো নিয়মিত আদায় করব। সুন্নতের মুআক্কাদাগুলো আদায় করার সওয়াব অপরিসীম রয়েছে। যেমন ফজরের সুন্নত আদায় করার সওয়াব কি রয়েছে? সহিহ মুসলিমের মধ্যে এসেছে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তাজেদার ইসালাত শাহেনশাহে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু থেকে উৎকৃষ্ট। অপর এক বর্ণনায় রয়েছে, এই 2 রাকাত নামাজ আমার কাছে দুনিয়ার সব কিছু চাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোহরের সুন্নাত ও নফলের কি সওয়াব রয়েছে? আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি ধারাবাহিকভাবে জোহরের আগে ও পরে 4 রাকাত করে আদায় করবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। অপর এক বর্ণনায় রয়েছে জাহান্নামের আগুন তার চেহারাকে কখনো স্পর্শ করতে পারবে না। চিন্তা তো করে দেখুন, জোহরের নামাজ পড়নেওয়ালা, এই জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে নফল সুন্নত আদায় করনেওয়ালা, বিশারতকে শুনুন, কত সুন্দর সুন্দর বিশারত, সুসংবাদ আপনার আমার জন্য, যে জাহান্নামের আগুন তার চেহারাকে কোনো স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। শুনুন শুনুন, মুসনাদে আহমদ হাদিস নং 15396 মধ্যে এসেছে, 5ম খণ্ড 250 নম্বর পৃষ্ঠার মধ্যে সাইয়্যিদুনা আব্দুল ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর জোহরের আগে 4 রাকাত নামাজ পড়ে নিতেন আর ইরশাদ করতেন, এই সময়টিতে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, তাই আমার বাসনা যে এই সময়টিতে আমার কোনো নেক আমল আসমানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সাইয়েদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবারানী আওসাদের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলো সেজন্য এই রাকাতগুলো রাতের তাহাজ্জুদে আদায় করলো। আর যে ব্যক্তি 4 রাকাত নামাজ ইশার পরে আদায় করবে সেগুলো সবে কদরের রাতে আদায় করা নামাজের ন্যায় হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। তো আমরা শুনতে পারলাম এভাবে অসংখ্য ফজিলত রয়েছে। আরেকটি হাদিসে পাক আমরা শ্রবণ করি, আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শাহেনশাহ মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, সূর্যে ঢলে যাওয়ার পর জোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করা ফজরে 4 রাকাত নামাজ আদায় করার মতো। আর সেই মুহূর্তে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহাল আয়াত নাম্বার 48-14 পারা এই আয়াতে কারিমা পাঠ করলেন। কানজুল ইমান থেকে অনুবাদ, সেটার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে এবং আল্লাহকেই সিজদা করে যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে বিচরণকারী রয়েছে ও ফিরিস্তাগণ, আর তারা অহংকার করে না। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাহ্নের পর নামাজ পড়তে পছন্দ করতেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লক্ষ্য করেছি যে আপনি এই সময়টিতে নামাজ পড়তে ভালোবাসেন। তখন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সময়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন। আর এটি সেই নামাজ যা সাইয়েদুনা আদম আলাইহিস সালাম, হযরত সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম, হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম ধারাবাহিকভাবে আদায় করতেন। সুবহানাল্লাহ। সাইয়েদুনা আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জোহরের পূর্বে যে 4 রাকাত নামাজ এক সালামের মাধ্যমে আদায় করা হয়ে থাকে সেগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি হাদিসে পাক কারিমার মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দিনের নফল নামাজগুলোর মধ্যে জোহরের 4 রাকাত নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ রাতের নামাজের সমতুল্য নয়। আর দিনে আদায়কৃত এসব নফল নামাজের উপর সেই 4 রাকাত নামাজের ফজিলত এমন, একা নামাজ পড়ার চেয়ে জামাআত সহকারে আদায় করার ফজিলত যেমন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, তাহলে বোঝা গেল যে নামাজের ফজিলত কি রয়েছে। আজকের এই পর্বে আমরা ফজর এবং জোহরের যে সুন্নতগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। এর ফজিলত আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত এবং নফল বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। এবং আমরা যে আজকে শ্রবণ করেছি যে কিছু নামাজ বাকি রেখে ঘরের মধ্যেও আদায় করা, ঘরকে বিরান না করে দেয়া, ঘরের মধ্যে আমাদের নামাজের ব্যবস্থা রাখা, মহিলাদের জন্য আলাদা নামাজের ঘর বানানো এবং পুরুষরাও যাতে করে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থাও রাখা, মসজিদে বাইত করা যেতে পারে। অসংখ্য বাড়ির মধ্যে দেখা যায় মসজিদে বাইত আলাদাভাবে মসজিদে জায়গা করে রাখা, ওখানে ঘরে যারা রয়েছে তারা নামাজ আদায় করেন, পুরুষ মহিলা ঘরে নামাজ যারা আদায় করেন, এটাও করা যেতে পারে। এটাও উত্তম একটি কাজ। তো মোদ্দা কথা হচ্ছে যে নফল নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যায়। আমরা নফল নামাজ আদায় করব। আমরা নেক্সট পর্বে আসর, মাগরিব এবং ইশা যে সুন্নাত নফল রয়েছে এর ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যেন আমাদের মধ্যে স্পৃহা তৈরি হয় যে আমরা ওই নামাজগুলো আদায় করি। দেখুন, ফজিলত শ্রবণ করলে বোঝা যায় যে কত ফজিলত রয়েছে। আমরা অনেকে কাজের জন্য, একটু ব্যবসার জন্য আমরা নামাজ ছেড়ে দেই। মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা, অনেকে ফরজ নামাজ সমূহ ছেড়ে দেয়, উচিত না, তারপরও ছেড়ে দেয়। নফল তো দূরের কথা, নফল তো পড়েই না।
এখন তো অনেক মানুষ এমনও রয়েছে নফলের গুরুত্ব দেয় না, সুন্নতের গুরুত্ব নেই, শুধু ফরজ পড়ে চলে যায়। তো মনে রাখবেন এরকম করা উচিত নয়। ফরজ নামাজের গুরুত্ব রয়েছে, নফল নামাজের গুরুত্ব রয়েছে, সুন্নাত নামাজের গুরুত্ব রয়েছে। যদি গুরুত্বই না থাকতো তাহলে কি হাদিসে কারিমের মধ্যে আসতো আপনার আমার প্রিয় রাসূল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই নামাজগুলো আদায় করতেন? নিঃসন্দেহে করতেন না। গুরুত্ব রয়েছে, ফজিলাত রয়েছে, সেজন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মাধ্যমে করিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার দরুন হাদিসে কারিমার মধ্যে এসেছে আর আমরা আদায় করার চেষ্টা করছি। নিয়ত করি আমরা আজকের যা শ্রবণ করেছি এর উপর আমল করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।